এই মুহূর্তে আমি রয়েছি শনপ্রয়াগে, এবং শনপ্রয়াগের ঠিক সেই জায়গায় যেখানে দুইটি নদীর সঙ্গম একসাথে হয়েছে এবং দুইটি নদীর জলের রং সম্পূর্ণ আলাদা। আর এই ভিডিওতে আমার সাথে রয়েছে সনেট। তো এবার চলে যাই আমরা ঠিক সেই জায়গাতে যেখানে আমরা যাচ্ছিলাম। এই হচ্ছে সেই জায়গা। এখানে শুধু একবার দেখুন জলের ফ্লোটা কি পরিমাণ সাউন্ড হচ্ছে, যেটা আসলে সমুদ্রেও পাওয়া যায়। আসলে জলে এত পরিমাণ ফ্লো আমি আগে কখনো দেখিনি। শনপ্রয়াগের এই জায়গাটি খুবই স্পেশাল, কারণ একদিকে আসছে একটি নদী, অন্যদিকে আসছে আরেকটি নদী। আমি যতদূর জানি একটি নদী হচ্ছে ভাগীরথী, আরেকটা হচ্ছে মন্দাকিনী। এখানে আমি ভাগীরথীর নদীর নামটা একদম 100% শিওর না, তবে একটা হচ্ছে মন্দাকিনী। ওই যে সবুজ রঙের যে জলটা সেটা হচ্ছে মন্দাকিনী, আর ওই পাশ থেকে আসছে আরেকটা। তো জলের ফ্লোটা দেখেন আপনারা, জাস্ট জলের ফ্লোটা দেখেন। এত সুন্দর জলের ফ্লো আমি কখনো দেখিনি। অসাধারণ ভিউ। তো এই কথা যখন বলছিলাম ততক্ষণে হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকে সকাল থেকে আমার শনপ্রয়াগ আসার জার্নিটা। আসলে সকালবেলা আমি গতকাল রাতে আমি হরিদ্বার ছিলাম, হরিদ্বারের ভারত সেবা সংঘের আশ্রমে ছিলাম। যাবার আগে আমি একটি বাসের টিকিট কেটে নিয়েছিলাম, এবং বাসের টিকিটের প্রাইস নিয়েছিল হচ্ছে 750 রুপি করে, যেটা সিজনে 1200, 1300, 1400, 1500 পর্যন্ত হয়ে থাকে। যাই হোক, আমার বাস ছিল সকাল 4:10 তার জন্য আমি হোটেল থেকে সেই ভারত সেবা সংঘের আশ্রম থেকে বের হয়ে যাই। সেই আমার হেঁটে 10 মিনিট লাগতো, আমি আরও 10 মিনিট হাতে রেখে 3:50 বের হয়ে যাই। প্রচুর ঠান্ডা ছিল সকালে, যার জন্য সকালবেলা স্নান করা হয়নি। আর এই কথা যখন বলছিলাম তখন দেখুন আশপাশের প্রকৃতিটা কত সুন্দর। মানে এখানে যাওয়ার পর মানে দেখেই মনেই হয় না যে এখানে এখনও বিকেল 5টা বাজে, বিকেল 5টার উপরে বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমি 4:10 যখন বাসে উঠি, বাসে ওঠার সময় হচ্ছে যে আমি নিয়েছিলাম একটা রেইনকোট নিয়েছিলাম। রেইনকোট বলতে ওই যে পলিথিনের যে রেইনকোটটা, সেই রেইনকোটটা নিয়েছিলাম। আর এখান থেকে দেখুন পানির কী পরিমাণ ফ্লো পাওয়া যাচ্ছে। এটা আসলে উপর থেকে আসছে পানিটা, আর এই জলটা এত পরিমাণ ঠান্ডা যেটা আসলে কল্পনার বাহিরে। এত ঠান্ডা জল আমি আমার লাইফে খুব কম পেয়েছি। অবশ্য শুধু এখানে না, হরিদ্বার নামার পর থেকে যে জল পেয়েছিলাম সব কিছুই অনেক ঠান্ডা ছিল। তারপর বাসে ওঠার পর বাস কিছু দূর আসার পর অবশ্য ঘন্টা 2 পরে একটা ব্রেক দিয়েছিল। সেই ব্রেকে আমি একটু নাস্তা করে নিয়েছিলাম। আর বাসটি ছিল আসলে খুবই ছোটো মানের। আমাদের ঢাকায় যে ধরনের বাসগুলো চলে, ঢাকায় যে ধরনের লোকাল বাসগুলো চলে ওই টাইপের, মানে খুব উন্নত মানের বাস এখানে আশা করা যাবে না। কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাটগুলো খুব ন্যারো এবং খুব ছোট, যার কারণে হচ্ছে এই রোডে এই বাসগুলোই চলে। তবে বাসের স্পিড বেশ ভালো, এবং বাস ড্রাইভিং খুবই ভালো করে থাকে। তো প্রথম যতদূর চলে আসছিলাম ততদূর আসলে তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু তারপর হচ্ছে লাস্টের যে 40 কিলোমিটার ছিল, সেই 40 কিলোমিটারের জন্য আমাকে আসলে অনেক বেশি পরিমাণ হ্যাসেল পোহাতে হয়েছে, এবং রাস্তাটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। আর এখন আমি যে শনপ্রয়াগের থেকে গৌরীকুণ্ড দিকে যাবার আগে যে ব্রিজটা আছে, সেই ব্রিজটার এখানে আছে। এটা হচ্ছে ব্রিজের উপর থেকে ভিউ। এখানে আসলে সচরাচর কেউ যায় না, আমি যে নিচে যেখানে ছিলাম সেখানে সচরাচর কেউ যায় না। আসলে কেন যে যায় না, তবে ঘোড়া পালার কারণে নিচে একটু ঘোড়ার খাবার দাবারের গন্ধ আছে, এই জন্য অবশ্য অনেকে যায় না হয়তো, অথবা অনেকে আসার পর টায়ার্ড হয়ে থাকে। তারপর আমরা যখন আসি বাস আমাদেরকে সীতাপুর নামিয়ে দেয়। তো আমি জানতাম না সীতাপুর থেকে শনপ্রয়াগ কতটুকু দূরে, মোবাইলের নেটওয়ার্ক কীভাবে কাজ করছে, যার জন্য হচ্ছে যে আমি একটা ট্যাক্সিতে উঠেছিলাম। ট্যাক্সিতে উঠে দুইজনে 100 টাকা দিলাম, কারণ ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। 2 কিলোমিটার আসার জন্য 100 টাকা নিয়েছি, কিছু করার নেই। এখান থেকে কেদারনাথ ধামের যাত্রা শুরু হয় গৌরীকুণ্ডের। তো এটা হচ্ছে ব্রিজ থেকে, ব্রিজের এই পার থেকে এখানে প্রচুর পরিমাণ পাথর আছে, এবং জলের ফ্লোটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। আর ওই যে জিপগুলো দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে হচ্ছে গৌরীকুণ্ড যাওয়া যায়। আর এই মুহূর্তে আমি আছি শনপ্রয়াগের সেই ব্রিজে, যে ব্রিজের ওই পারটা হচ্ছে গৌরীকুণ্ড এবং এই পারটা হচ্ছে শনপ্রয়াগ। এবং এই যে দেখেন এইখানকার এটা হচ্ছে কেদারনাথ থেকে এসেছে, এটার জলের রং কিন্তু একরকম। এবং একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে অন্য দিক থেকে যেটা আসছে সেই জলের রংটা অন্যরকম। এখন বিকেল অলমোস্ট 5টা বাজে, তারপরেও সান পড়ে নেই।
সান ছিল সনেটার, আমি সেটা নিয়েই কথা বলছিলাম। তো আসলেই ওই জায়গাতে না গেলে আসলে বোঝা যায় না, আমরা আসলে অনেক টায়ার্ড ছিলাম না, মানে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যে হ্যাঁ কেদারনাথ যাবো, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আসলে 1 বছর আগে থেকে আমি আর সোনার 2জন মিলে প্ল্যান করছিলাম যে কবে যাওয়া যায় কবে যাওয়া যায়। আসলে সেই ড্রিমটা যখন সত্যি হচ্ছে সেটাই হচ্ছে কথা। এই যে কেদারনাথের ফাটা থেকে যে সকল হেলিকপ্টার কেদারনাথের উদ্দেশ্যে যায়, এই হেলিকপ্টারগুলোই ফাটা থেকে কেদারনাথের উদ্দেশ্যে যেয়ে থাকে। আর সোনপ্রয়াগের এই ব্রিজটা মোটামুটি সবসময় ব্যস্ত থাকে। এই যে ওনারা হচ্ছেন যে মাত্র এসেছেন, এসে ওনারা গৌরীকুণ্ড চলে যাবেন। আমি অবশ্য সোনপ্রয়াগে স্টে করেছি, কারণ আমি হচ্ছে গৌরীকুণ্ড যাবো না, আমি সোনপ্রয়াগেই থাকবো এবং এখানে আমার ব্যাগপত্র রেখে আগামীকাল সকালে আমি ট্রেকিংয়ে বের হব। চেয়েছিলাম একবার আজকে বিকেলেই ট্রেকিংয়ে বের হই, কিন্তু তারপর মনে হলো যে না, আজকে বিকেলে না, আমি আর চেয়ে বেটার আগামীকালকেই ট্রেকিংয়ে বের হই, সেটাই সবচেয়ে ভালো হয়। আর এটার জন্যই আগামীকালকে ট্রেকিংয়ে বের হওয়ার জন্য আমি সব প্রিপারেশন নিয়েছি। তাই ভাবলাম যে বিকেলবেলা একটু ঘুরি, সোনপ্রয়াগটা ঘুরে দেখি আসলে এখানে কী আছে। আর এই ব্রিজটা আসলেই অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দেশের ব্রিজ আসলে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না নর্মালি। তো এই ব্রিজের উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করে না, ম্যাক্সিমাম যানবাহনগুলো ওই ব্রিজের ওই পার থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে চাই। গৌরীকুণ্ড হচ্ছে সোনপ্রয়াগ থেকে 5 কিলোমিটার দূরে এবং ভাড়া নেই জনপ্রতি 50 টাকা। কখনো কখনো এখানে বেশি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা নির্ধারিত ভাড়া, আপনাকে 50 টাকা দিয়েই যেতে হবে। আপনি 50 টাকা দিয়ে অবশ্য গৌরীকুণ্ড পর্যন্ত যেতে পারবেন না, কারণ হচ্ছে যে এখানে ট্রাফিক লেগে থাকেন, সরু রাস্তা হওয়ার কারণে আপনাকে 1-2 কিলোমিটার আগেই নেমে যেতে হয়। আর এই ব্রিজটা সত্যি অনেক সুন্দর, এত সুন্দর ব্রিজ আসলে খুব কমই পাওয়া যায়। দেখতে বলতে পারেন দারুণ রকমের একটি ব্রিজ, আর ব্রিজের নির্মাণ শৈলীটাও খুবই সুন্দর। আর বিকেল হয়ে যাওয়ার কারণে আসলে এখানে আর লোকজন আসছে না, যারা আসার সকালেই চলে এসেছে। যারা গৌরীকুণ্ড যাবার তারা অনেক আগেই গৌরীকুণ্ড চলে গিয়েছে, আর এখন নতুন করে গৌরীকুণ্ড যাওয়ার মতো লোকের সংখ্যা খুবই কম। তারপরে যে যাচ্ছে না তা না, অনেকেই যাচ্ছে। আর এদিকে আসলে বাইক এবং স্কুটিটা খুবই কম চলে, কারণ হচ্ছে সব পিকআপই চলে। আর আমার একটা প্ল্যান ছিল যে আমি সোনপ্রয়াগ থাকবো, কারণ একদিন আমি এখানে একটু দেখতে চাচ্ছিলাম। আর গৌরীকুণ্ড অনেকটা উঁচু লাগছে, যার জন্য হচ্ছে লাগেজ নিয়ে আমার যাইতে ভাল লাগছে না। আমি চাচ্ছিলাম যে এখানেই রেখে তারপর যাব। এটার জন্য আমি আর গৌরীকুণ্ড যাইনি। এই যে এই জিপগুলো দিয়েই গৌরীকুণ্ড যাওয়া যায়। এই যে ওনারা কেদারনাথ থেকে হয়তো নেমে এসেছেন, আমি যদিও ওনাদেরকে জিজ্ঞেস করিনি। এই জিপগুলোতে করে আপনারা গৌরীকুণ্ড পর্যন্ত যেতে পারবেন। আর আমি অবশ্য গৌরীকুণ্ড গিয়েছিলাম বলতে এই জিপ দিয়ে গিয়েছিলাম সেই সামনে পর্যন্ত, কিন্তু সামনে পর্যন্ত যাওয়ার পর আমার ওইখানে থাকতে মন চায়নি। এটা হচ্ছে ব্রিজের এই পার থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। আমার খুব ইচ্ছা করছিল যে নিচে যাই, কিন্তু জলের যে পরিমাণ এই ফ্লো দেখার পর আসলে নিচে যাওয়ার সাহসটা আর ওইরকমভাবে হয় নাই। অসাধারণ, মানে এরকম ভিউ আসলে লাখ টাকার ভিউ। কেদারনাথ ভ্রমণে আপনার কাছে কি পাবেন না, সব পাবেন। এখানে পাওয়া যায় না এমন কিছু নেই, সব কিছু পাওয়া যায়। আপনার অ্যাডভেঞ্চার, তারপর হচ্ছে ঝর্ণা, সিলেটের সাদা পাথরের ফিল, তারপর হচ্ছে আপনার পাহাড় ট্রেকিং, সব কিছুই এখানে পাওয়া যায়। কোন জিনিসটা এখানে না পাওয়া যায়, সব পাওয়া যায়। শুধু সিজনে বর্ষাকালে যাওয়াটা বেস্ট কেন আমি বলছি, কারণ হচ্ছে বর্ষাকালে প্রকৃতির যে সৌন্দর্যটা থাকে সেটা আসলে অন্য সময় থাকে না। বর্ষাকালে প্রকৃতি অপরূপ সৌন্দর্য থাকে। এখানে প্রচুর পরিমাণে এই যে দেখেন ঝর্ণাগুলো যেগুলো আছে, ওয়াটারফলগুলোতে প্রচুর পরিমাণ জল পাওয়া যাচ্ছে, পানি পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে এই যে নদীতে তো সবসময়ই জল থাকে। এটা হচ্ছে সোনপ্রয়াগ ব্রিজের ফুটপাথ, মানে পথচারী পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। আর সবচেয়ে বড় কথা, বর্ষাকালে মানুষজনের ভিড়টা কম থাকে, খুব ইজিলি আরাম করে, মানে খুব স্বাচ্ছন্দ্য মতো করে ঘুরে বেড়ানো যায়। বাজেটটা কম লাগে, অনেক বেশি বাজেট লাগে না, যেহেতু অনেক দূরের রাস্তা। সেই ক্ষেত্রে বাজেট একটা ফ্যাক্ট বলতে শুধু ফ্যাক্ট নেই, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। কারণ আপনার যদি বাজেট ঠিকভাবে না থাকে তাহলে তো আপনি আসলে কোনো কিছু ঠিকভাবে করতে পারবেন না। তো এই জিনিসটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে ওই এখান থেকে এদিক দিয়েই সোনপ্রয়াগ যায়। আমি হচ্ছে গৌরীকুণ্ড থেকে এখন সোনপ্রয়াগের দিকে যাচ্ছি আর কি, মানে ব্যাক করে হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম। আর সোনপ্রয়াগ বাজারটাতে আসলে অনেক কিছুই আছে দেখার মতো। সেই বাজারের ভিডিওটা আসবে আমার পরবর্তী ভিডিওতে, কারণ হচ্ছে যে এক ভিডিওতে আসলে কভার করতে গেলে অনেক বেশি পরিমাণ দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে ওই ভিডিওটা এখানে না দিয়ে পরবর্তী ভিডিওতে দিই, সোনপ্রয়াগ বাজারে কি আছে না আছে সব কিছু নিয়ে, ওইটাই মনে হয় বেস্ট হয়। আর এই যে দেখুন পাথরগুলো, কি ভিউ! আর এই পাথরগুলো আসলে কত সুন্দর। আর এখান থেকে উপর থেকে এই নদীটাকে যা লাগছে, আর সাউন্ড, এটা তো এই সাউন্ডই আপনাকে ওইখানে মুগ্ধ করে দিবে। এখানের মতো সাউন্ড আসলে কোথাও পাওয়া যায় না। এত সুন্দর সাউন্ড পাওয়াটাও আসলে ভাগ্যের একটা ব্যাপার।
আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরা এই রাস্তা দিয়েই কালকে আসবো, কিন্তু হচ্ছে যে আমি এখন চেকপোস্টের এই পারে আছি, আমি চেকপোস্টের ওই পারে থাকবো এবং কালকে সকালে যখন এই চেকপোস্ট খুলে দেওয়া হবে তখন হচ্ছে আমি চলে আসবো। আর আমি আমার কিউআর কোড আজকেই স্ক্যান করে রেখেছি, তাই হচ্ছে যে আমার আর কালকে কিউআর কোড স্ক্যান করতে হবে না। সকালবেলা এই যে এখানে লাঠি পাওয়া যায়, এই লাঠিগুলো নিয়ে আপনারা যাবেন, আপনারা যা ট্রেকিংয়ে যাবেন আমি বলবো অবশ্যই এখান থেকেই লাঠি কিনে নিন, কারণ হচ্ছে আপনার লাঠিটা লাগবে, লাঠি ছাড়া আসলে আপনার জন্য ট্রেকিং করাটা খুব কঠিন। আর আমি ঠিক এখানেই একটি হোটেল ছিল সেখানে ছিলাম। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ